সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনলাইনে বসে আমার এই ক্লাসটি দেখছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে এই দুর্যোগময় সময়ে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ না হওয়ায় খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের সাথে যোগাযোগ করতে পারছি না বা তোমাদের ক্লাস নিতে পারছি না। তো এই জন্য সরকার অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা চালু করেছে। তো তোমরা এই অনলাইন ক্লাসগুলো দেখার চেষ্টা করো, যেন প্রতিটা ক্লাস তোমরা দেখতে পারো সেই চেষ্টা করো। এবং সব স্যারই তোমাদের অনলাইনে ক্লাস দিচ্ছে, সেই ক্লাসগুলো দেখার চেষ্টা করো। তো আর কথা না বাড়িয়ে এবার আমরা ক্লাস শুরু করি। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ক্লাস শুরু করতে যাচ্ছি। তো চলো এবার ক্লাস শুরু করা যাক। এক নম্বর অঙ্ক দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে দেখো যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় কিভাবে করতে হবে সেটা নিয়ে তোমাদের আজকের বিষয়। তো এখানে সূত্রটা কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা তোমাদেরকে আগে জানতে হবে। সূত্রটা কি সেটা ভালো করে লক্ষ্য করো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হলো একটা সূত্র। তো এই সূত্রটা অবশ্যই তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এই সূত্র অনুযায়ী যে কোনো অঙ্ক আসুক না কেন তোমরা সে অঙ্কটা করতে সক্ষম হবে। তো এই সূত্রটাকে আমি উল্টিয়ে একবার দেখাচ্ছি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি হয়, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হয়। মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক সেরকমই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে একটাই সূত্র, শুধু উলট পালট করে এখানে লেখা হয়েছে। তো কোনো সময় এই অঙ্কে এটা থাকবে, আবার কোনো সময় অঙ্কে এই দিক থাকবে। তো এই জিনিসটা তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। তো এবার তোমরা লক্ষ্য করো ভালোভাবে, যে অঙ্কটা আমি করাচ্ছি সে অঙ্কটা ভালো করে লক্ষ্য করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর অঙ্ক তুলে দিয়েছি। স্ক্রিনে ভালো করে দেখো যে পাঠ্য বইয়ের 1 নম্বর অঙ্কটি তুলে দেওয়া হয়েছে। তো এই অঙ্কটি কি করতে বলা হয়েছে, মানে গুণ করো। তাহলে কার গুণ করতে হবে? এক্স 4x প্লাস 3 কমা 4x মাইনাস 3 এর গুণ, মানে এটার সাথে এটার গুণ 4x প্লাস 3 আর 4x মাইনাস 3 এই দুটার গুণফল আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের এটা হয়ে যাবে। তো এবার দেখো, তাহলে আমাদের প্রথমে ওই সূত্রটা মনে করতে হবে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যেটা হয় সেই সূত্র, সেটা তোমাদেরকে মনে করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু আগে দেখিয়েছি তারপরও তোমাদের বারবার আমি দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই অঙ্কটার সাথে সমান চিহ্নর বাম দিক মিলছে নাকি ডান দিক মিলছে সেটা তোমাদেরকে আগে লক্ষ্য করতে হবে। তাহলে সমান চিহ্ন এটা আগে গুণ আমরা পরবর্তী লাইনে
কিভাবে বসছে সেটা দেখো। তাহলে এটার সাথে এটা গুণ হয়ে আমরা এবার বসালাম, তাহলে এক্স 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস 3, মানে 4x প্লাস 3-র সাথে 4x মাইনাস 3 এবার গুণ হয়ে বসেছে। তাহলে এই অংশটুকু সূত্রের কোন দিকটা মিলছে, সমান চিহ্নর বাম দিকটা মিলছে নাকি সমান চিহ্ন ডান দিকটা মিলছে, সেটা তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো যে সমান চিহ্ন ডান দিকের সাথে হুবহু মিল হয়ে গেছে। তাহলে যদি আমরা 4x-কে এ ধরি প্লাস 3-কে বি ধরি, তাহলে এ প্লাস বি, তাহলে ঠিক এখানে দেখো এ প্লাস বি, আবার 4x-কে এ ধরা হয়েছে, তাহলে এ মাইনাস বি, তাহলে এখানে দেখো এ মাইনাস বি, তাহলে এই ডান দিকের সাথে পুরোপুরি মিলে গেছে। এবার আমরা এই ডান দিকের সাথে মিলেছে, এখন আমরা বাম দিকের মতো করে নিয়ে আসব। তাহলে পরবর্তী লাইনে বাম দিকে যা আছে ঠিক সেই রকম ভাবে আমাদেরকে বসাতে হবে। তাহলে এটা এ ধরা হয়েছে এবং এটা বি ধরা হয়েছে, তাহলে এটাকে আমরা বাম দিকের মতো নিয়ে আসলে প্রথম রাশিটাকে এ যদি ধরি তাহলে 4x এর হোল স্কোয়ার, আর দ্বিতীয় রাশিটাকে বি ধরেছি, তাহলে বি বলতে এখানে অঙ্কে আছে 3, তাহলে 3 স্কোয়ার, তাহলে এখানে আমরা পেলাম যে 4x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুযায়ী পুরোপুরি মিলে গেছে। এখন আমরা সূত্র ভাঙিয়ে ফেলেছি, এখন সূত্র অনুযায়ী এখানে স্কোয়ার অনুযায়ী আমরা ভাঙিয়ে নেব। পরবর্তী লাইনে কিভাবে ভাঙাচ্ছি তোমরা দেখে নাও। তাহলে পরবর্তী লাইনে এক্স 4-এর ওপর যদি স্কোয়ার থাকে তাহলে কি হয়, 4-কে 4-এর সাথে গুণ হয়, 4-এর সাথে 4-এর গুণ হলে 16 হয়, তাহলে 16 আর এক্সের ওপরে তো স্কোয়ার আছেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3-এর ওপর যদি স্কোয়ার থাকে তাহলে 3-এর সাথে 3 গুণ সমান 3-3-কে 9, মানে 9। তাহলে এটাই আমাদের আজকের অঙ্কের সমাধান আর এটা আমাদের উত্তর। তাহলে আশা করি অঙ্কটা আমার মনে হয় এতক্ষণ তোমরা যে অঙ্কটি দেখলে, তোমরা অঙ্কটি বারবার তোমাদের খাতায় করার চেষ্টা করো। বারবার চেষ্টা করলেই অবশ্যই অঙ্কটি তোমরা একসময় করতে পারবে এবং একই রকম অঙ্কগুলাও তোমরা করতে পারবে। তো এই অঙ্কটি তোমরা বারবার করার চেষ্টা করো। আর এই একই অনুশীলনের আরো একটি অঙ্ক তোমাদের আমি এখানে করে দেখাচ্ছি, তোমরা সেটাও দেখতে থাকো, মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকো। তো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্ক, পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটি বইয়ের সাথে মিলিয়ে নেবে। তাহলে এখানে কি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে এখানে 3টা করে রাশি আছে, তাহলে 3টা করে রাশি আছে, আমাদেরকে এখানে দুটি করে নিতে হবে, 3টি রাশিকে 2টিতে পরিণত করতে হবে, তাহলে আমরা সূত্র অনুযায়ী অঙ্কটা করতে পারবো। তাহলে পরবর্তী লাইনে দেখো যে সূত্রটা আবারও আমি তোমাদের দেখাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়। তাহলে এটা তো তোমাদের মুখস্থ করাই হয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই অনুযায়ী আমরা এবার পরবর্তী লাইনে অঙ্কের পরবর্তী লাইনে যাব। তো পরবর্তী লাইনে গেলে দেখো যে পরবর্তী লাইনে কি পেলাম, সমান, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে আমরা একটা করেছি, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 1 মানে এক্স স্কোয়ার প্লাস 1-কে আমরা এ ধরেছি আর এই প্লাসকে, তাহলে সূত্র অনুযায়ী এখানে আমরা কি পেলাম যে এটাকে এ করলাম আর এটা 1-কে বি করলাম, সরি এখানে এক্স স্কোয়ার প্লাস 1 নিয়েছি, তাহলে মাইনাস এক্স থাকলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1-কে আমরা এ ধরেছি আর মাইনাস এক্সকে আমরা বি ধরেছি। তাহলে এখানেও ঠিক একই রকম এক্স স্কোয়ার মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি হচ্ছে সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আছে, এটাকে উলট পালট করে এখানে বসালেই এটার সাথে মিলে যাবে। তাহলে আমরা এবার আমরা সূত্র অনুযায়ী অঙ্কটিকে তৈরি করলাম। এবার
পরবর্তী লাইনে আমরা কি পাবো, দেখো যে পরবর্তী লাইনে এখন এটাকে আমরা এই অংশের সাথে মিল আছে, তাহলে আমরা এই অংশতে পরিণত করব। তাহলে এই অংশে মিল যদি থাকে তাহলে এই অংশে পরিণত করব, আর এই অংশে যদি মিল থাকে তাহলে এই অংশে পরিণত করব। তাহলে এই অংশে মিল ছিল, আমরা পরবর্তী লাইনে এই অংশের সাথে মিল হয়েছে, তাহলে এটা এ ধরেছি এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে এ ধরেছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 মানে এ স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, মাইনাস এক্স আছে, এটাকে আমরা বি ধরেছিলাম এক্স এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে মিলে গেছে। তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা ভাঙিয়ে নিয়েছি। এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে কি এখানে দেখো যে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা এই অংশটা দেখতে পাচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদেরকে এখানে আবার ভাঙাতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে সমান কি হচ্ছে জানো, তোমাদেরকে আগে তো আমি বলেছি, এর আগে যে অঙ্কগুলা করিয়েছি সেই অঙ্কতে এই সূত্র অনুযায়ী অঙ্ক করিয়েছি, নিশ্চয় তোমাদের ওই সূত্রটি মনে আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে আমরা ভাঙাবো এ প্লাস বি এর হোল স্কোয়ার এর সূত্র অনুযায়ী। তাহলে পরবর্তী লাইনে আমরা পাবো, তাহলে এটা কি হবে, এ আছে, এটাকে এ ধরেছি, এটাকে বি, তাহলে এ স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হবে। তাহলে দেখো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তারপরে প্লাস আছে, এটা যেহেতু প্লাসের সূত্র, প্লাস সূত্র অনুযায়ী 2 পাবো, তারপরে এ বলতে এক্স স্কোয়ারটাই হলো এ ইন্টু বি, এখানে 1 হলো বি, প্লাস বি স্কোয়ার, এখানে 1 এর হোল স্কোয়ার, মাইনাস আগের যেটা আছে, আগের এক্স স্কোয়ার ছিল, এখানে আমরা এক্স স্কোয়ারকে নামিয়ে দিয়েছি। তাহলে পরবর্তী লাইনে এবার দেখবো আমরা কি পাচ্ছি, তাহলে সমান স্কোয়ার হলে এখানে এক্স পাওয়ার 4 যোগ প্লাস এখানে সূত্র অনুযায়ী এখানে আমরা 2 পেয়েছিলাম, এই 2x এবং 1 এই তিনটি পরস্পর গুণ হয়েছে, তাহলে এখানে 1 এর সাথে যদি x স্কোয়ারের গুণ করি 2x স্কোয়ারের গুণ করি তাহলে আমরা 2x স্কোয়ারই পাবো। তাহলে 2x স্কোয়ার প্লাস এই 1 এর উপর স্কোয়ার থাকলে 1ই হয়, মাইনাস এখানে x স্কোয়ার ছিল x স্কোয়ারই নেমে গেছে। এবার পরবর্তী লাইনে আমরা যাব, কি পাচ্ছি দেখো যে পরবর্তী লাইনে x পাওয়ার 4 এখানে প্লাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার কিভাবে আসলো, এখানে প্লাস 2x স্কোয়ার আছে আর এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে দুটা এক্স স্কোয়ার থেকে একটি এক্স স্কোয়ার বাদ দিলে পারে থাকে একটি এক্স স্কোয়ার, তাহলে এখানে শুধু এক্স স্কোয়ার পেলাম, প্লাস এখানে আগে এখানে শুধু 1 আছে তাই 1 পেলাম। তাহলে আমাদের আজকের এই অঙ্কটিও সমাধান করলাম, আর এটি আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে তো তোমরা এতক্ষণ দ্বিতীয় অঙ্কটিও দেখলে, তো দ্বিতীয় অঙ্কটি তোমরা দেখে কি বুঝলে সেটা আমি হয়তো তোমাদের সাক্ষাতে কিছু প্রশ্ন করতে পারছি না, তো যাই হোক তোমরা দেখার চেষ্টা করো, করার চেষ্টা করো, বারবার খাতায় করতে থাকো, তাহলে এক সময় অঙ্কগুলো করতে পারবে। তো একই অনুশীলন থেকে আরো একটি অঙ্ক আমি তোমাদের করে দেখাচ্ছি, এই তৃতীয় অঙ্কটি করা তোমরা দেখতে থাকো, তাহলে আমার মনে হয় এই অধ্যায়ের অঙ্কগুলো সবই তোমরা করতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলো এবার শুরু করি পরবর্তী অঙ্কটি। তো স্ক্রিনে তোমরা কি দেখছো, তোমাদের পাঠ্য বইয়ের একটি অঙ্ক তুলে দেওয়া হয়েছে, পাঠ্য বইয়ের অঙ্ক 9 নম্বর অঙ্ক। তাহলে অঙ্কটি আমি পড়ছি, তোমরা ভালো করে বইয়ের সাথে মিলে নাও। 1/4x minus 1/3y ইন্টু 1/4x প্লাস 1/3y। তাহলে দেখো এখানে যে আমরা ওই সূত্রের সাথে আবার মিলে যাচ্ছে। তাহলে সূত্রটা আমরা আবারও এখানে দেখে নিই, যে সূত্রটা তোমাদেরকে বারবার আমি মনে করে দেওয়ার চেষ্টা করছি যেন সূত্রটা তোমাদের মনে থাকে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুযায়ী আমরা কি পাচ্ছি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওই সূত্র অনুযায়ী, তাহলে এইখানে এই সূত্র অনুযায়ী সমান চিহ্নর বাম দিকের অংশে মিলছে নাকি সমান চিহ্ন ডান দিকের অংশে মিলছে, এই অঙ্কটিতে তোমরা ভালো করে লক্ষ্য করো। তো দেখছো যে সমান চিহ্ন ডান দিকের অংশটিতে অঙ্কটি মিলে যাচ্ছে। তাহলে সমান চিহ্ন ডান দিকের অংশ মিলছে, তাহলে আমরা বাম দিকের অংশে পরিণত করব। তাহলে এটা এই অংশটা এ আর এই অংশটা বি, মানে 1/4x
এটা হলো এ, আর 1/3y এটা হলো বি। তাহলে এখানেও এ, এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অনুযায়ী এটা আমাদের এখন মিলে গেছে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে যাব পরবর্তী লাইনে। তাহলে এটা আমরা পেয়ে যাব। তাহলে পরবর্তী লাইনে দেখো যে 1/4 এর হোল স্কোয়ার মাইনাস 1/3y এর হোল স্কোয়ার। তাহলে এই সূত্র যে দেখো এটা, তাহলে এটাকে আমরা এ ধরেছিলাম, 1/4x কে এ ধরেছিলাম, এর হোল স্কোয়ার পেলাম, আর 1/3y এর এটাকে বি ধরেছিলাম, তাহলে এটির হোল স্কোয়ার পেলাম, তাহলে 1/3y এর হোল স্কোয়ার। তাহলে পরবর্তী লাইনে আমরা কি করব, এটাকে আমরা ভাঙিয়ে নেব। তাহলে এই 1/4x এর হোল স্কোয়ার সমান কি হয়, 1 এর উপর স্কোয়ার হলে 1 হবে, 4 এর উপর স্কোয়ার হলে 4 কে 4 দিয়ে গুণ করলে 16 হয়। তারপরে এক্স এর উপর স্কোয়ার, এক্স স্কোয়ার পেয়ে গেছে, মাইনাস আছে মাইনাস, ঠিক এটার আগের মতোই এখানে 1/3 এর উপর স্কোয়ার তার মানে 9, আর y এর উপর স্কোয়ার পেয়ে গেছে। তাহলে আজকে এই অঙ্ক আমরা সমাধান করব। আমি একে একে তোমাদের বেশ কয়েকটি অঙ্ক করালাম। একই অনুশীলনী থেকে যে কয়েকটি অঙ্ক করালাম সেই অঙ্কগুলো তোমরা বারবার করার চেষ্টা করো, তাহলে আমার বিশ্বাস এই অনুশীলনী থেকে সব কটি অঙ্ক করতে পারবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো করবে এই বিশ্বাস রেখে আজ আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।